তো ঠাকুরের কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে আর এখন কিন্তু যজ্ঞ শুরু হবে। আর আমরা কিন্তু সবাই জলও ঢেলেছি, এখন যজ্ঞ হবে আর তারপরে কিন্তু পুষ্পাঞ্জলিও হবে। তো মোটামুটি কিন্তু পুজোর শেষের দিকেই, তো তোমাদেরকে সব কিছুই দেখাবো। যজ্ঞ করতে কিন্তু বাড়ির সবাই মিলে বসে পড়েছি, আর এখানে পুরোহিত মশাই খুব সুন্দর করে যজ্ঞের জায়গাটা সাজিয়ে নিচ্ছে। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কিন্তু বাড়িতে আমরা করেছিলাম এই বাবার পুজো। বাবার পুজোয় যা যা লাগবে তাতে যাতে কোনো কমতি না হয় তাই কিন্তু আমরা একদম নিখুঁতভাবে বাজার করেছিলাম, আর প্রচুর নিয়ম নিষ্ঠা মেনেই কিন্তু আমি এই পুজো করতে পেরেছিলাম। নিয়ম নিষ্ঠা করে বাবার পুজো করব বলেই কিন্তু অনেক দিন থেকেই বাড়ির ধোয়া কাচা শুরু হয়ে গিয়েছিল। সোমবার দিন পুজো করব তাই কিন্তু আমরা শনিবার থেকেই নিরামিষ খাওয়া চালু করেছিলাম। এই দিকে চলছে রুদ্রিপাঠ, আর এই দেখো এখন কিন্তু যজ্ঞ শুরু হয়ে গেছে, আর এরপরেই কিন্তু অঞ্জলি হবে এবং এই বছরের মতন বাবার পুজো কিন্তু এখানেই সমাপ্ত হবে। বাড়ির সবাই মিলে আজকের দিনটা কিন্তু আমরা খুব ভালো মতন কাটালাম। আর সব থেকে ভালো লাগছে শ্রাবণ মাসে বাবাকে বসিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান জানি এভাবেই সামর্থ্য দেয় যাতে তার সেবা করতে পারি। এইদিকে যজ্ঞ শুরু হয়েছিল, আর এই দেখো আমাদের সবার চোখের অবস্থা। যজ্ঞের ধোয়াতে সবাই আর চোখে কিছু দেখছিলাম না, পুরো জল চলে এসেছিল চোখ দিয়ে। পরবর্তী পার্টে তোমাদের দেখাবো পুজো আর কিভাবে সম্পূর্ণ হয়।